আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ الأولى بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه رहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशबत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের জুমাতুস সানির শেষ জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিই, বলি সুবহানাল্লাহ। এবং যে বান্দা আমার নিয়ামত পাইলো নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক বললেন যে ইন্না আযাবি লাশাদীদ, আমি তার নিয়ামতকে চিনাই না, ইন্না আযাবি লাশাদীদ, সত্য আযাব দ্বারা গ্রেফতারে বলি নাউযুবিল্লাহ। আসলে সমস্ত প্রশংসা কেবল গ্রহণযোগ্য কেবলমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা বলে? আল্লাহর যদি প্রশংসা আপনি করেন তাহলে লাভ আছে,
আপনার লাভ। আর যদি মানুষের প্রশংসা করেন তাহলে মানুষের লাভ, আপনার কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলেন যে আমার প্রশংসা বান্দা যত পরিমাণে আদায় করে তত পরিমাণে তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়াইয়া দিই বলি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিশ্বনবী জান্নাতের মধ্যে একটা বাড়ি দেখছিলেন, সেই বাড়ির মধ্যে দেখলেন যে সেই জান্নাতের বাড়ির ইট ছিল স্বর্ণের এবং রূপার। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন যে জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল, আনতা জান্নাতু, এই জান্নাতের মধ্যে যে ইটের যে স্বর্ণ এবং রূপা কার জন্য নির্মাণ করা হচ্ছে? জিবরাইল আমিন বললেন যে ওদের জন্য নির্মাণ করা হচ্ছে যারা দুনিয়ার বুকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা পাঠ করে, বলেন না সুবহানাল্লাহ। যত পরিমাণে সুবহানাল্লাহ পাঠ করবেন তত পরিমাণে কি জান্নাতের মধ্যে, জান্নাত কয়টা বলেন দেখি? জান্নাত একটা, জান্নাতের দরজা হলো 8টা। জাহান্নাম কয়টা? জাহান্নাম 7টা। জাহান্নামে একটা, কিন্তু দরজা হলো 7টা আর কি, 7টা দরজা। এই যে আলহামদুলিল্লাহ, এখানে কয়টা শব্দ আছে বলেন দেখি? 8টা শব্দ আছে। আলহামদুলিল্লাহর মধ্যে 8টা শব্দ আছে। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন যে যদি কেউ আলহামদুলিল্লাহ ভালো করে যদি স্পষ্টভাবে সুস্পষ্টভাবে যদি পড়ে অন্তরস্থল থেকে, তাহলে তার জন্য 8টা জান্নাত দরজা আল্লাহ খুলে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ এটা মানে বলা মানে কি? এটা বিশেষ একটা নিয়ামত আল্লাহ পাকের। এক ডাক্তার গবেষণা করে দেখছে যে যার মুখ দিয়া যত পরিমাণে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি বাইর হয়, তার হার্ট ফলক ঠিক থাকে, বলেন না সুবহানাল্লাহ। কারণ হার্টের মধ্যে ওই আল্লাহ তাআলা আল্লাহ 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 শব্দ উচ্চারণ করে। যে হিন্দু হোক, নাসারা হোক, মুসলিম হোক, কি হয় হোক, কিন্তু ওই শব্দ হার্টের মধ্যে একটা শব্দ করে আল্লাহ আল্লাহ। তার মানে কি মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা থাকেন, বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ আরেক আয়াতে বলতেছেন যে আমি বান্দার অতি নিকটে, অতি নিকট বলতে বোঝায় এই যে সারে একটা ডগ আছে, রগের চাইতেও বেশি নিকটে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা যখনই স্মরণ করে তখনই আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, কিন্তু আমরা শুনতে পাই না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই সাড়া দেন, তাদের সময় সাড়া দেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আজকের জুমার আলোচ্য বিষয় হলো সন্তানদের অধিকার। কত জুমায় গেছে মা বাবার অধিকার, তারপর কিন্তু সন্তানদের অধিকার। সন্তানদের অধিকার, সন্তানদের অধিকার বলতে কি বোঝায়? কারণ এই কিয়ামতের দিন সন্তানরা আপনাদের নামে মামলা করে দিবে। কেমন মামলা করে দিবে? আপনি নামাজি, আপনার সন্তান যদি নামাজি না হয়, ওই আপনার না বেনামাজি সন্তানে আপনার জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। জান্নাতের মধ্যে মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে জান্নাতের মধ্যে এক বৃদ্ধ লোক কান্না করতেছে। জিজ্ঞাসা করা হলো যে বৃদ্ধ লোকটাকে যে আপনি জান্নাতের মধ্যে কান্না করতেছেন কেন? জান্নাতের মধ্যে তো অনেক নাজ নেয়ামত, জান্নাতের মধ্যে অনেক নাজ নেয়ামত, আপনি জান্নাতের মধ্যে কান্না করতেছেন কেন? আর জাহান্নামের মধ্যে এক লোক হাসি তামাশা, খুব খুশি। ওই লোককে জিজ্ঞাসা করা হলো যে জাহান্নামের মধ্যে প্রচন্ড শাস্তি, আপনি জাহান্নামের মধ্যে হাসি তামাশা করতেছেন কেন? জান্নাতের লোকটাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি জান্নাতের মধ্যে কান্না করতেছেন কেন? ওই জান্নাতের লোক বলতেছে আমি দুনিয়ার বুকে এমন সন্তান আদি রেখে আসছি, তারা পাপাচার গুনার কাজ এত পরিমাণে করতেছে, ওদের গুনাহ আমার আমলনামা ফেলাছিল হচ্ছে। এখন এই আসরের নামাজের পরে আমার ফয়সালা হয়ে যাবে, আমার জাহান্নামের মধ্যে ঢোকা লাগবে, বলেন না নাউজুবিল্লাহ। আর জাহান্নামের মধ্যে লোক হাসি তামাশা করতেছে, খুব খুশি। ওকে জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার, আমি জাহান্নামের মধ্যে আপনি হাসি তামাশা করতেছেন কেন? জাহান্নাম তো খারাপ জায়গা। ওই দুনিয়ার বুকে আমি এমন লোক রেখে আসছি, এত সন্তান রেখে আসছি, নেককার সন্তান, তারা এত পরিমাণ আমল করতেছে, তাদের আমল নামা আমার আমল নামা ফেরাচ্ছিল হচ্ছে। তার মানে কি এই আসরের সময় আমি জান্নাতে ঢুকবো, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সন্তান আপনার জাহান্নাম, সন্তান আপনার জান্নাত। সন্তান আপনার কি জাহান্নাম, আর সন্তান আপনাদের জান্নাত। সন্তানকে যদি আপনি মানুষের মতো যদি মানুষ করতে পারেন, বলা হয় যে কিয়ামতের দিন বলা হয় যে যখন সন্তানরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, বলবে যে ওই সমস্ত মা বাবাদেরকে আমাদেরকে আনাই দেন, তাদের মুখের উপর পা দিয়ে আমি জাহান্নামের মধ্যে ঝাঁপ দিব। মা বাবাদেরকে ডাকবে কিয়ামতের দিন। আল্লাহ পাক সূরা বাকারার 233 নম্বর আয়াতে বলতেছেন যে সন্তানদের অধিকার কোনো মা বাবা যদি আদায় না করে, তাহলে ওটা ওদের আমল নামায় গুনাহ চলে যাবে, কিয়ামতের দিন সে কাঠগড়ায় দাঁড়াবে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারার 233 নম্বর আয়াতে কি বলতেছে? আল্লাহ পাক বলতেছে
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a ওয়া 'আলাল মাওলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 233 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা'a ওয়াল ওয়ালিদাতু ইরদি'না। আল্লাহ পাক ডাইরেক্ট বলছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। পুরুষদের অধিকার মানে কি? বাপদের অধিকার, তারা 2 বছর যেন সন্তানদেরকে 2 বছর যেন দুধ পান করায়। আল্লাহ পাক পুরুষের কথা বললেন, এখানে নারীর কথা বললেন না। কিন্তু পুরুষের তো স্তন নেই, আছে? দুধের স্তন আছে? নাই। নারীদের দুধের স্তন আছে। আল্লাহ পাক বলছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মা রাদা। আল্লাহ পাক বলতেছেন, হে দুনিয়ার পুরুষেরা, যারা সন্তানদের অভিভাবক হইছো, বাপ হইছো, তাদেরকে আমি মেসেজ দিলাম। কেমন মেসেজ? ওয়াজে ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মা। যখন সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, তখন 2 বছর তুমি দুধ পান করো। আল্লাহ কি ভুল তাফসীর লিখছেন নাকি? হ্যাঁ, পুরুষের তো দুধের স্তন নাই, যে কি দুধ খেলাবে? মহিলাদের স্তন থাকে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ পাক বলতেছে, হে পুরুষেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে দুধ পান করো। আল্লাহ কি বোকা নাকি? বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে পুরুষেরা, তোমাদের সন্তানকে তোমরা 2 বছর দুধ পান করো। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন, মা যদি দুধ না পান করায়, পুরুষদেরকে দুধ পান করাতে হবে। তার ব্যাখ্যা হইল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্ব নবীজি তিনার গর্ভে দুধ পান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন যে মায়ের পারিশ্রমিক যদি কোনো পুরুষ যদি দেয়, তাহলে ওই মহিলা দুধ সন্তানকে দুধ পান করাবে। কিয়ামতের দিন আল্লাহ পাক পুরুষদেরকে বলবেন যে দুধ পান করাইছো কিনা। কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যে, হে পুরুষেরা, তোমার সন্তানদেরকে তুমি কি দুধ পান করাইছিলা? তখন ওই পুরুষ বলবে যে, আল্লাহ, আমার তো দুধ স্তন নাই। বলে, হ্যাঁ, দুধ স্তন নাই, এই জায়গায় তো গিরিব। বলছে কি? বলছে তুমি তোমার স্ত্রীকে পারিশ্রমিক দিয়া তোমার দুধ পান করাইতে হবে। তার মানে কি? স্ত্রী যত সেবা যত্ন, টাকা পয়সা আপনাকে দেওয়া লাগবে। কোনো স্ত্রী যদি বলে যে আমি এত দূর 2 বছর দুধ পান করাবো, তাহলে আমার এত বড় পারিশ্রমিক দেওয়া লাগবে। এখন বিশেষ আপনাকে কি কথা হতে বলি, কোন স্বামী যদি স্ত্রীকে যদি তালাক দেয়, কোন স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, তালাক দেওয়ার পরে সন্তানও কি তালাক হয়ে যায়? মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন, না, সন্তান কোনদিন তালাক হয় না। স্ত্রী তো আলাদা গর্ভে চলে গেল, সন্তানদের যে আপনাকে দুধ পান করা লাগবে। মুফাসসিরগণ ব্যাখ্যা দেখেন, কত বড় ব্যাখ্যা। আপনি স্ত্রীকে তালাক দিলেন সন্তান সহকারে, সন্তানের দায়িত্ব কে নিবে? যখন নাকি স্ত্রীকে তালাক দেওয়া হয়, তখন ওই স্ত্রীর কোনো সন্তানের প্রতি দায়িত্ব থাকে না। এই জন্য মুফাসসির ব্যাখ্যা লিখছে যে আপনাকে দুধ পান করাইতে হবে। তার মানে কি? যেমন ধাত্রী মা যেমন দুধ পান করায় সন্তানদেরকে, ওরকম করে আপনার পারিশ্রমিক দেওয়া লাগবে। আর যদি পারিশ্রমিক না দেন, আপনি কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়াবেন, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন। আল্লাহ বলবেন যে, হ্যাঁ, তুমি যে স্ত্রীকে তালাক দিলা, তালাক দেওয়ার পরে সন্তানকে যে তোর সামনে তোমার দায়িত্ব ছিল। বলছে কেমন দায়িত্ব ছিল? বলছে 2 বছর দুধ পান করার দায়িত্ব ছিল। যে 2 বছর তুমি দুধ পান করাইছিল না, তার মানে কি যে আমার স্তন নাই, আমি কিভাবে দুধ পান করবো? বলছে আপনার পারিশ্রমিক দিয়ে আনে দুধ পান করাইতে হবে। তার ব্যাখ্যা কি? মার স্তনে যদি দুধ না থাকে, অন্য ধাত্রী মার কাছে পারিশ্রমিক দিয়ে আনে দুধ পান করাইতে হবে। যেমন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে দুধ পান করাইতে তার পারিশ্রমিক কে দিছিল? তার চাচা, যার তো না পিতা ছিল না, তার চাচা, তার দাদা, ওরা দায়িত্ব নিয়েছে। আর বংশের দায়িত্ব ওই দাদা চাচার কাছে চলে যায়। আল্লাহ পাক বলে আরো খান করেন, আল্লাহ পাক বলতেছেন, আরো কি বলতেছেন? ওয়ালাল মাউলুদু লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। হে দুনিয়ার পুরুষেরা, তোমরা 1টা 2টা 3টা 4টা বিয়ে করো, কিন্তু তোমাদের দায়িত্ব হলো কি? আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, তারা যেন রিজিক দেয় এবং কাপড় চোপড় দেয়, বিল মারুফ, উত্তম ভাবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি? স্ত্রীকে আমি তালাক দিয়ে দিলাম, তালাক দেওয়ার পর ওই স্ত্রী যদি বাপের কাছে যদি চলে যায়, সন্তানও যদি থাকে, নানা যদি মানুষ করে, খালা যদি, মামারা যদি মানুষ করে, তার মানে কি? মুফাসসির ব্যাখ্যা লিখছেন যে না, ওটা বাবার পারিশ্রমিক দেওয়া লাগবে। যদি না দেয়,
কিয়ামতের দিন ও সন্তানের প্রতি জুলুম করালো, সে জালিমের কাতায় নাম চলে যাবে। সে বড় আলেম হতে পারে, বড় হাজি হতে পারে, বড় মুত্তাকিন হতে পারে, বড় নামাজি হতে পারে, কিন্তু সে কিবা না, সে জালিম, সন্তানের প্রতি জুলুম করার কারণে সে জালিম হয়ে যাবে। কিয়ামতের দিন জালিমের কাতারে না দাঁড়াবে সে জুলুম করার কারণে। তার দায়িত্ব ছিল তার। আল্লাহ পাক স্পষ্ট ক্লিয়ার বলতেছেন যে ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। মাউলুদ শব্দের অর্থ কি? যে জন্ম দেয়। তার মানে কি? জন্ম কে দেয়? বাবা দেয়। স্ত্রীকে যখন তালাক দেওয়া হয় তখন সম্পূর্ণ দায়িত্ব বাবার উপর চলে যায়। তারা যদি ভূমিষ্ঠ থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত যদি কোনো খোঁজ খবর যদি না রাখে, সে জালিম, জালিমের খাতা না তুলে দেবে। যত বড় নামাজি হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, কিন্তু কিয়ামতের দিন সে জালিমের কাতারে চলে যাবে জুলুম করার কারণে। আপনি কেন সন্তানের আপনার খোঁজ খবর রাখলেন না? এখন তো চাপাই দিয়ে দিছে তালাক, সন্তান সহকারে তালাক দিয়ে দেয়। এবং মেয়ের বাপ কত যে মেয়েটাকে নিয়ে যে কত যে কিবা অপদস্থ হয় মেয়েটাকে নিয়ে, আর ওদের কোনো নামে ভ্যালুয়ে নাই। বিষ্ণু যে হাদিসের মধ্যে বলেন যে 3 ব্যক্তির বদদুয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তার মধ্যে এক ব্যক্তি হলো, সে যদি কাফের হয়, মুশরিক হয়, বেদিন হয়, সে যদি জালিমকারী মাজলুম যদি হয়, ওর বদদুয়া আল্লাহ ফেরত দিবে না। সে যদি কাফেরও যদি হয়, তারপরে ওর বদদুয়া আল্লাহ ফেরত দিবে না। কারণ মাজলুম, ওর প্রতি জুলুম করা হচ্ছে। বিষ্ণুনবীজি বলেন, বিষ্ণুনবীজি হাদিসের মধ্যে বলেন যে হে যারা জুলুমকারী, যারা জুলুম করো, তোমরা জেনে রাখো কিয়ামতের দিন তোমাদের জান্নাত যাইতে খুব কঠোর হয়ে যাবে। কারণ মাজলুম ব্যক্তি তোমার দরবারে দাঁড়াবে যে এই লোক আমার হক আদায় পালন করে নাই, আমার হক সব নষ্ট করে দিয়েছে, ওর কাছে আমি অনেক পাওনাদার, আমার প্রতি জুলুম করছে, তার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব ছিল, সে খোঁজ খবর নেয় নাই। আল্লাহ তো স্পষ্ট বলতেছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইয়াতিমা রাদা। হে দুনিয়ার পুরুষেরা, তোমরা 2 বছর তোমাদের সন্তানকে দুধপান করাও। তারপরে কি করবা? ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। ওয়ালাল মাউলুদ লাহু, ওয়ালাদুন মানে কি? ওয়ালাদুন মানে পিতা, ওয়ালাদুন থেকে মাউলুদ মানে দুনিয়ার হে পিতারা, হে পিতারা তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম, মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত রিজকুহুন্না, তাদেরকে রিজিক দাও। রিজিক বলতে কি বোঝায়? রিজিক বলতে কি বোঝায়? কি বোঝেন আপনি বলেন দেখি? রিজিক বলতে খাম খরচের কথা বলা হয়েছে। খাম খরচের কথা বলছে আল্লাহ পাক। রিজিক বলতে কি? খাম খরচ। তারপরে আবার আরো বলতেছেন ওয়া কিসওয়াতুহুন্না। কিসওয়াতু শব্দ তো কি? কিসওয়াতু শব্দ হলো ভরণ পোষণ, টাকা পয়সা, লেখাপড়া, যত খরচ সেটা বাবাকে দেওয়া লাগবে। যদি না দেন তাহলে সে জালিমকারী, সে কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়াবে জালিম ভাইয়া। তাহলে স্পষ্ট কোরআনের মধ্যে বলতেছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইয়াতিমা রাদা ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত যত খরচ বাবাকে দেওয়া লাগবে, যদি না দেয় সে জালিমকারী হয়, কিয়ামতের দিন দাঁড়াবে। আজকে ঘোষণা হয় যে ছেলেটা আমার সাথে বেয়াদবি করে, ওই ছেলে বেয়াদবি করে, অমুক ছেলে বেয়াদবি করে। কেন করে? আপনার ছেলেকে আপনি হক পাত্র গ্রহণ করছেন নাকি? আপনি দোয়াটা দেখেন না, যে রব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়াটা দেখেন না। ওখানে কি বলছে আল্লাহ? রব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা। সগীরন মানে কি? ছোট। কাবিরন মানে বড়। ছোটবেলায় মা বাবা যেভাবে আমাদেরকে লালন পালন করছে, আপনার রহমতে করে সেভাবে লালন পালন করে। তার মানে কি? ছোটবেলায় যদি আপনার সন্তানের সাথে যদি ভালো আচরণ না করেন, লালন পালন যদি না করেন, তাহলে আপনি কিসের দোয়ার হকদার? আজকে দুনিয়ার বাবারা যদি সচেতন থাকতো, শক্ত থাকতো, আজকে দুনিয়ার বাবারা যদি ভালো হইতো, সন্তান এমনি অটোমেটিক ভালো হয়ে যেত। আজকে দুনিয়ার বাবারা যার কারণে এই খারাপ হয়ে যায়, যার কারণে ওই চরিত্র সন্তানদের ওই ভিতরে ঢুকে যায়, বলতে পারে না। সিগারেট ধরার জন্য বাবা সন্তান কাজে, বাবা ওইতে ধরে আইতো, সিগারেট ধরে আইতো, এই সন্তান কয়েছে সিগারেট যদি ধরাবা করে ধরে নিয়ে আসি, ধরে যাবে আনো ভাই, আরো 2টা টান মারা শুরু করে দিচ্ছে, বাপ খায়। এখন ওকে জিজ্ঞাসা করা হল, কিরে তোকে ধরে আনিবা বলতে টান দিয়েছে কেন? বলছে না, টান না দিলে তো এটা নিভে যাবে, ওই টানে টান দিন। বললেন না না না, বুঝবি বাবা যেরকম সন্তান ওরকম। এই বাপের কারণে সন্তান গুলা খারাপ হচ্ছে। অভিভাবকরা যদি সচেতন থাকতো, তাহলে সন্তান গুলো আজকে খারাপের পন্থা চলতো। খারাপ তো নিজেই ঠেলে দিচ্ছে, বাবাই তো ঠেলে দেয়, ঠিক কিনা বলে? আচ্ছা, পরিবারের মধ্যে কোনটা পরিবার ভালো আছে? যে আমার 6টা কথা শুনে না, এটা খায়, ওটা গাঞ্জা খায়, খাবেই তো, কারণ আপনি তো ঠিক নাই, এই জন্য আপনার সন্তান ঠিক থাকবে কেমন? বিষ্ণু যে হাদিসের বললেন, হাদিসের মধ্যে বলতেছেন
প্রত্যেকটা অভিভাবক রাখালের মতো। বলছে কেমন রাখালের মতো? বলছে একটা ছাগলের পাল যদি একটা কর্মচারী একজনকে যদি দায়িত্ব দেয় যে ছাগলটা তুমি দেখাশোনা করবা, ছাগল যদি মানুষের জিরাত খেত খায়, কোথাও যদি যায়, মালিক কার উপর টর্চারণ করবে? ছাগলের প্রতি টর্চারণ করবে নাকি? বলেন, ছাগলের প্রতি টর্চারণ করবে না, ওই কর্মচারী শাসন করবে। ছাগলটাকে তুই থাকি দে, ছাগলটা উঠতে গেল কেন বলবে না? তুই থাকি দে, ছাগলটা ওর জিরাত খেল খাই কেন? কি বেতন কম দেছো নাকি? কি কিয়ামতের দিন ওই অভিভাবককে আল্লাহ প্রশ্ন করবেন যে আমি তোমাদেরকে ছাগলের পাল দিছি, তার মানে কি ছেলে সন্তান দান করছি, তুমি কি থাকতে তারপর ছেলেটা তো খারাপ হইলো কেন, ওরকম হইলো কেন? তুমি কি তোমার ঠিক মতো হক পথে পালন করছিলে নাকি? ওখানে 2 নাম্বারই চলবে না, দুনিয়ার মধ্যে 2 নাম্বারই চলে, কিন্তু কিয়ামতের দিন 2 নাম্বারই চলবে নাকি? বলেন। ওখানে আল্লাহ চোখের জবান খুলে দিবেন, মুখের জবান খুলে দিবেন, আল্লাহ পাক এই যে হাতের জবান খুলে দিবেন যে আপনি কি বলছেন না বলছেন, কি করছেন না করছেন। যখন দেখবেন যে আপনি মিথ্যা বলা শুরু করে দিচ্ছেন, তখন আল্লাহ পাক অটোমেটিক আপনার মুখের জবান বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলতেছে যে আমি কিয়ামতের দিন মুখের জবান মানুষের বন্ধ করে দিব, বন্ধ করে দেওয়ার পরে চোখের জবান খুলে দিব, হাতে হাত কথা বলবে আমার সাথে, চোখ কথা বলবে, পা কথা বলবে, যে কি করছে না করছে সবগুলা ওপেন খোলা শুরু করে দিবে। কারণ মুখ দিয়ে 9-6 কথা হয়, সকালে এক কথা, বিকালে আর কথা, কিন্তু কিয়ামতের দিনও 9-6 কথা বলা শুরু করে দিবে। আর যখনই বলা শুরু করে দিবে তখন মুখের জবান বন্ধ করে দিয়ে আল্লাহ হাতের জবান খুলে দিবে, হাত তখন কথা বলবে। সে অবাক হয়ে যাবে, বলে সর্বনাশ, এই হাতের জন্য আমি কত কিছু করেছি, চোখের জন্য আমি কত কিছু করেছি, এই পায়ের জন্য আমি কত কিছু করেছি, ভালো সৌন্দর্য করার জন্য তেল মালিশ করছি, সাবান দিয়ে ডলে পরিষ্কার করছি, সেই পা আমার বিপক্ষে কথা বলতেছে, আমার হাত বিপক্ষে কথা বলে, আমার চোখ বিপক্ষে কথা বলে। এই চোখের জন্য আমি কত চিকিৎসাপাতি করেছি, চোখের মধ্যে কোনো অসুখ হলে আমি চিকিৎসাপাতি করছি যে চোখের জন্য ভালো থাকে, সে চোখ আমার বিপক্ষে কথা বলে। কারণ চোখ, কান, নাক এগুলা কে দান করছেন বলেন দেখি? আল্লাহ তাআলা দান করছেন, নিজের আল্লাহর সাথেই কথা বলবেন, বলেন না সুবহানাল্লাহ। যে দায়িত্ব, এটা মারাত্মক জিনিস। আল্লাহ স্পষ্ট সূরা বাকারার 233 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ বলতেছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা'a ওয়া 'আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ ওয়াল ওয়ালিদাতু ইরদি'না, ওয়াল ওয়ালিদাতু আমি আল্লাহ বা পুরুষদেরকে বলতেছি, ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, হাওলাইনে যারা 2 বছরের জন্য বহন করে, এখানে তাসনিয়া সিগা ব্যবহার করলেন, ওয়াহিদ মানে একক, তাসনিয়া মানে 2, আল্লাহ বলেন হাওলাইনে 2 বছরের জন্য বহন করে, কামিলাইনে মানে পরিপূর্ণতা, কি বহন করে, সেন যেন সন্তানকে যেন দুধ পান করায়। এটা আমি মায়ের কথা বলতেছি না, এটা বাবার কথা আমি আল্লাহ পাক বলতেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর সুষ্ঠু বিচার। কারণ একটা নারী কি বাইরে যেতে পারে বলেন? যারা নারীর কামাই খায় তারা কোনোদিন সুপুরুষ হতে পারে না, তারা হয় কাপুরুষ। যারা পুরুষের মহিলার কামাই খায়, যারা মহিলার উপর ভরসা করে চলে, একটা মহিলা মানুষ সন্তানকে যদি নিয়ন্ত্রণ করে, আপনি পুরুষ হয়ে যদি কিছু বানাইতে পারেন, যদি আপনি পুরুষ হয়ে যদি কোনো সন্তানের দায়িত্ব দিতে না পারেন, একটা মহিলা যদি সন্তানের দায়িত্ব নেয়, তাহলে আপনি পুরুষ নামে কাপুরুষ, আপনি পুরুষই না, আপনি কিসের পুরুষ? একটা মহিলা যদি আপনার দায়িত্ব নেয়, সন্তানের দায়িত্ব নেয়, সন্তানের দায়িত্ব কার বলেন দেখি? কার দায়িত্ব? বাবার দায়িত্ব। আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা'a ওয়া 'আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ পাক বলতেছেন, হে দুনিয়ার পুরুষেরা, তোমাদের সন্তানকে তোমরা 2 বছর বহন করো, দুধ পান করাও, এবং যখন ভূমিষ্ঠ হবে, প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, তাদেরকে রিজিক দাও এবং ভরণ পোষণ বিল মা'রুফ, উত্তম ভাবে। সন্তানটা বিয়ের উপযুক্ত বয়স হয়ে যায়, দায়িত্ব কার? মুফাসসিরুন ব্যাখ্যা লেখছে, কোন যুবতী মেয়ে যদি বিয়ের উপযুক্ত যদি বয়স হয়ে যায়, যদি বাবা যদি বিয়ে না দেয়, ওই মেয়ে যদি কোনো জেনার কাজ করে, সেই জেনার গুনাহ বাবার আমল নামে চলে যায়। বিষ্ণু নবী ডাইরেক্ট হাদিস।
কোন পুরুষ সন্তান যদি বিয়ের উপযুক্ত বয়স হয়ে যায়, যদি বিয়ে না দেয়, যদি কোনো জেনার কাজ করে, সেই গুনাহ বাবার আমল নামে ফেলে আসছিল। আন্নাতুকুম মিন্নাতুকুম মানুষকে বুঝাইতে পারবেন, কিন্তু আল্লাহকে বুঝা, এই যে শরীরের মধ্যে পশম আছে না, পশম, এই পশমটাকে আপনি আপনি বুঝাইতে পারবেন না। কেন বুঝাইতে পারবেন না? এই পশমটা আল্লাহ তৈরি করছে। কেমন করে? আপনি যদি বেলেট নিয়ে যদি ইচ্ছা মতো যদি চাচ্ছেন, এই পশম আর উঠিস না, আর উঠিস না, তারপরও পশম সপ্তাহের মধ্যে দেখবেন আবার উঠে। কেন উঠে বলেন দেখি? সে আপনার আইন মানে না, সে আল্লাহ তাআলার আইন মানে। ঠিক কিনা বলেন? তা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলা বললেন যে আমার বিধান যেভাবে চলে সেভাবেই মানতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আমি দায়িত্ব দিয়েছি, সে দায়িত্ব যদি তুমি পালন না করো, কিয়ামতের দিন তুমি ধরা খাবা। কিয়ামতের দিন কে ধরা খাবে? দায়িত্ব যদি পালন না করে ঠিক মতো, ওই দায়িত্বহীন লোক ধরা খাবে। কি কারণে আপনি দায়িত্ব পালন করেন? জাহান্নামের মধ্যে দেখলেন যে এক লোক হাসি তামাশা করতেছে, তার মানে কি? জাহান্নামের মধ্যে হাসি তামাশা করতেছে, তার মানে কি? সন্তান দুনিয়ার বুকে এমন সন্তান রাখে আসছে যারা এত পরিমাণে আমল করছে, আমল করার কারণে ওই তার আমল নামা বাবা ফেলাসি লোডে যাওয়ার কারণে সে জাহান্নাম থেকে জান্নাতে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আর কিছু লোক জান্নাতের মধ্যে কান্না করতেছে, জান্নাতের মধ্যে। তার মানে কি? দুনিয়ার মধ্যে এমন অবৈধ সন্তান রেখে আসছে, দুনিয়ার মধ্যে এমন কিছু রেখে আসছে, তারা জাহান্নামের এত পরিমাণে কাজ করতেছে। জাহান্নামের কাজ করার কারণে তার জাহান্নামের আমল নামা, তার বাবার ফেলা ছিল আমল নামায়। তার মানে কি? জান্নাত থেকে জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ পাক বলতেছেন যে হে দুনিয়ার পুরুষেরা, তোমাদের তোমাদের দায়িত্ব তোমরা পালন করো। তার মানে কি? আমি তোমাদেরকে যে দায়িত্ব দিছি সে দায়িত্ব পালন করো। আর এখন তো হয়ে গেছে, মনে করেন যে এই বিয়েটা তো মনে করেন এখন কিবার মতো হয়ে গেছে। কেমন হয়ে গেছে? যে এই বিয়ে করছে ছাড়েছে, আবার বিয়ে করে ছাড়ে, তো মেয়ে তো অভাব নেই। আর মেয়ের বাবা যারা আছে তারা আছে কষ্ট ভোগ করতেছে। ঠিক কিনা বলেন? সেই সেখান থেকে নাজাত পাওয়ার জন্য আসলে সুশিক্ষা দরকার, পার্লামেন্টে কোরআনের আইন দরকার। যদি এটা আইন, যদি আইন বাস্তবায়ন থাকে, তাইলে সুষ্ঠু বিচার পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ।